আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর কথাগুলো আজ মনে পড়ে। তার যৌবন থেকে শুরু করে যতদিন কোরআনের ময়দানে কথা বলেছেন, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বন্ধু নামের শত্রু দেশ, যারা এই দেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা, তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন। এবং আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ এদেশকে নিয়ে যতগুলো কথা বলেছেন, আজ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয়েছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ভারতের বিরুদ্ধে এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জৈনপুরী হাফেজাহুল্লাহ, তিনিও এ জাতির তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলমানদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমরা দেখলাম ভারতের বিভিন্ন ইউটিউবাররা এদেশকে নিয়ে মিথ্যাচার করতে শুরু করলো, এটা করবে সেটা করবে বলতে আরম্ভ করলো, চিকিৎসা দিবে না, এদেশের মানুষদের ভিসা দিবে না, এরকম কিছু প্রপাগান্ডা আমরা দেখছি কিনা। আমরা দেখলাম কিছুদিন এদেশের মানুষ ভারত যাওয়া বন্ধ করে দিয়েছে, কলকাতার দাদা বাবুরা এদেশের মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে, কান্নাকাটি শুরু করেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। শুধু বিদেশ থেকে অল্প কিছু জিনিস আমদানি শুরু করা হয়েছে, কূটনৈতিকভাবে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মাত্র 3টা ফর্মুলা দিয়েছে এদেশকে বাঁচানোর জন্য, এদেশের স্বাধীন সার্বভৌম রক্ষার জন্য। তিনি বলেছে যে ভারতের একটা অঞ্চল আছে যেটা বাংলাদেশের খুব কাছাকাছি, 7 সিস্টার আছে না নাই। তিনি বলেছেন আমাদের লালমনিরহাটে যেই বিমানবন্দর রয়েছে, এই বিমানবন্দরটা চালু করার জন্য ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ বলেছেন ভারতের সঙ্গে আমাদের যে পণ্যের যে লেনদেন আছে, আমরা যেই সব পণ্য ভারত থেকে আমদানি করি, এগুলো আমদানি করা বন্ধ করে দিতে হবে। একই সাথে ভারতের শত্রু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। মাত্র 3টি ফর্মুলা দেওয়ার পরেই তারা বিভিন্নভাবে কূটনৈতিকভাবে সারেন্ডার করতে বাধ্য হয়েছে, আওয়াজ করে বলো ঠিক কিনা। এই তাফসীর মাহফিলে যখন আমরা কথা বলি, আমাদের সবচেয়েতে যেই মানুষটাকে বেশি মনে পড়ে, 50 বছর গোটা পৃথিবী জুড়ে কোরআনের দাওয়াত দিয়েছেন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ, আওয়াজ করে বলেন ঠিক কিনা। যার জবানে কোরআন শুনে আমরা আমাদের হৃদয়কে শীতল করেছি, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমরা এই পৃথিবীর 2য় বৃহত্তম মুসলিম দেশ সোনার বাংলাদেশ, এই জন্মভূমি আমাদের, আওয়াজ করে বলেন ঠিক কিনা। যুগে যুগে এই জন্মভূমির প্রতি শকুনের থাবা পড়েছে, শকুনের চোখ পড়েছে, অনেক সময়ই এদেশের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করেছে অনেকে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আমরা ব্রিটিশদের থেকে শুরু করে পাক হানাদার বাহিনী পর্যন্ত এবং সময়ের সাথে সাথে যারাই এদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র রুখে দিয়েছি, আওয়াজ করে বলেন ঠিক কিনা। পূর্বেও যেমন রুখে দিয়েছি, আগামীতেও কেউ যদি সোনার বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চায়, আমরা ছেড়ে দিব না, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর কথাগুলো আজ মনে পড়ে। তার যৌবন থেকে শুরু করে যতদিন কোরআনের ময়দানে কথা বলেছেন, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ, বন্ধু নামের শত্রু দেশ, যারা এই দেশকে নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র করেছে, আওয়াজ করে বলেন ঠিক কিনা, তাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছেন। এবং আল্লামা সাঈদী রহিমাহুল্লাহ এদেশকে নিয়ে যতগুলো কথা বলেছেন,
আজ আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কথা বাস্তবায়িত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভারতের বিরুদ্ধে এই দেশের মুসলিম তৌহিদি জনতাকে সতর্ক করেছেন, দিক নির্দেশনা দিয়েছেন। এদেশের জনগণ তার কথা মেনে নিয়েছে। ভারত এটা সহ্য করতে পারে নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ষড়যন্ত্রের জাল বিছিয়ে কোরআনের এই পাখিকে দীর্ঘ 13 বছর জেলখানার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন এমন একটা সময় চলছে, যেই সময়ে এ জাতির ক্রান্তি লগ্ন চলছে। একইভাবে পূর্বের ন্যায় ভারত বিভিন্ন ষড়যন্ত্রের জাল এই দেশকে ঘিরে বুনে রেখেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম এদেশের লক্ষ কোটি তৌহিদি জনতার রাহবার, এদেশের হাজারো যুবকদের আইডল ফদিলাতুশ শেখ আল্লামা আদ-দক্তুর এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী জৈনপুরী হাফেজাহুল্লাহ, তিনিও এ জাতির তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় মুসলমানদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা দেখলাম ভারতের বিভিন্ন ইউটিউবাররা এদেশকে নিয়ে মিথ্যাচার করতে শুরু করলো। এটা করবে সেটা করবে বলতে আরম্ভ করলো। চিকিৎসা দিবে না, এদেশের মানুষদের ভিসা দিবে না, এরকম কিছু প্রপাগান্ডা আমরা দেখছি কিনা? আমরা দেখলাম কিছুদিন এদেশের মানুষ ভারত যাওয়া বন্ধ করে দিয়েছে। কলকাতার দাদা বাবুরা এদেশের মানুষের প্রতি হাত বাড়িয়ে দিয়েছে, কান্নাকাটি শুরু করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু বিদেশ থেকে অল্প কিছু জিনিস আমদানি শুরু করা হয়েছে, কূটনৈতিকভাবে তারা মাথা নত করতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী মাত্র 3টা ফর্মুলা দিয়েছে এদেশকে বাঁচানোর জন্য, এদেশের স্বাধীন সার্বভৌম রক্ষার জন্য। তিনি বলেছে যে ভারতের একটা অঞ্চল আছে যেটা বাংলাদেশের খুব কাছাকাছি, 7 সিস্টার আছে না নাই? তিনি বলেছেন আমাদের লালমনিরহাটে যেই বিমানবন্দর রয়েছে, এই বিমানবন্দরটা চালু করার জন্য ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লামা এনায়েতুল্লাহ আব্বাসী হাফেজাহুল্লাহ বলেছেন ভারতের সঙ্গে আমাদের যে পণ্যের যে লেনদেন আছে, আমরা যেই সব পণ্য ভারত থেকে আমদানি করি, এগুলো আমদানি করা বন্ধ করে দিতে হবে। একই সাথে ভারতের শত্রু চীনের সঙ্গে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মাত্র 3টি ফর্মুলা দেওয়ার পরেই তারা বিভিন্নভাবে কূটনৈতিকভাবে সারেন্ডার করতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, আমরা 90% মুসলমানের এই বাংলাদেশ, আমরা কারো ঘাড়ের উপরে উঠে কোনো প্রকার অপসংস্কৃতি চালু করতে চাই না। কিন্তু কেউ যদি আমাদের উপরে অপসংস্কৃতি চালু করতে চায়, আমাদের স্বাধীন সার্বভৌমকে ক্ষুণ্ণ করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, সজাগ থাকবো, আমরা লড়াই করবো। আওয়াজ করে বলো ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমি এজন্য বলি বাংলাদেশের প্রশাসন সহ দেশের তৌহিদ প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতাদেরকে বলবো, এদেশের বড় একটা সম্পদ হলো ওলামায়ে কেরাম। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জাতির ক্রান্তি লগ্নে ওলামায়ে কেরাম জাতির পাশে ছিল, সামনেও থাকবে। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমাদের এক কোরআনের পাখিকে কষ্ট দেয়া হয়েছে, আমরা বুঝতে দেরি করেছি, তাই বলে এই সোনার জমিনে আর কোনো আলেমের সম্মান নিয়ে যদি সিনিমিনি করা হয়, আমরা মেনে নিব না। আওয়াজ করে বলো ঠিক কিনা? ভাইয়েরা আমার, আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই কি চাই না? জোরে বলেন। আমরা গোটা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিতে চাই আমাদের দেশটা এত সুন্দর দেশ, যে দেশকে আমরা ভালোবাসি, দেশের জন্য আমরা সব করতে পারি। আওয়াজ করে বলো ঠিক কিনা? বাংলাদেশের 90% মানুষ মুসলমান, ঠিক কিনা?
পাড়ায় পাড়ায় মসজিদ আর ঘরে ঘরে কোরআন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে, গির্জা পেগুড়া মন্দির আছে, মিলেমিশে সবে থাকতেই হবে। এই যে জন্মস্থান, এই যে জন্মস্থান, ঠিক কিনা? আমরা কি একে অপরের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হই? লিপ্ত হই না। ভারত চায় এদেশে মুসলিমদের সঙ্গে যারা সংখ্যালঘু আছে তাদের সঙ্গে একটা বিবাদ হোক, তাইলে তারা এদেশের উপরে ফায়দা নিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা উচিত জবাব দিয়েছি, তাদের পাতা ফাঁদে আমরা কেউ পা দেইনি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বরঞ্চ তারা যা উস্কানি দিয়েছে ইতিমধ্যেই আমরা দেখেছি যে তাদের মাথায় হাত উঠেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, মুসলমানের সম্প্রীতিকে নষ্ট করে দিতে চায় হাতে গোনা কিছু নাস্তিক মুরতাদ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিছু নাস্তিকরা জেলখানায় বন্দী হয়েছে, বাহিরে কিছু নাস্তিক্যবাদ আছে, তারা গা ঢাকা দিয়ে আছে, সুযোগ পাইলে সবল দিবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা যতই ষড়যন্ত্র করো, তোমাদের সব ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি, সাহস, হিম্মত আমাদের আছে। আওয়াজ করে বলো ঠিক কিনা? নাস্তিকে মানি চেতনায় জ্ঞানে সকলে ধর্মহীন, ওরা চায় শুধু এদেশে না থাক মুহাম্মাদের দিন, ঠিক কিনা? ওরা বৈশাখী নামে জাতিকে শিখায় নতুন পূজার ঢং, ওরা হোলি খেলা নামে মুসলিম নারীদের শরীরে ছিটায় রং। আওয়াজ করে বলে ঠিক কিনা? আমরা মুসলিম অধ্যুষিত জনপথে নাস্তিক মুরতাদদের এই চাওয়া বাস্তবায়িত হতে দিব না। আওয়াজ করে বলো ঠিক কিনা? ওরা চেয়েছিল এই জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিবে। ওরা অনেক ষড়যন্ত্র করেছে। স্কুল কলেজ ইউনিভার্সিটির বই থেকে ইসলামী মূল্যবোধের যে জ্ঞানগুলো ছিল, যেই পড়াগুলো ছিল, এগুলোকে ওরা বই থেকে উঠিয়ে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সিলেবাসের মধ্যে হিন্দু আনি দিয়ে গোটা বই ওরা ভরে ফেলেছে। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন তোমাদের সব ষড়যন্ত্র আল্লাহ তাআলা নস্যাৎ করে দিয়েছে। পরিস্থিতি এমন হয়েছে পালিয়েও বাঁচতে পারে না। আওয়াজ করে বলো ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, এই দেশ অনেক কিছু হতে পারে, কিন্তু ইসলাম আছে, থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, পারে কিনা? বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে। বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়িগঙ্গার ঢেউ। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রংঢং পরিবেশ। তাই বলে ইসলাম কখনো হুজুকে হবে না শেষ, হুজুকে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপথে ঘরে ঘরে, ঠিক কিনা? ইসলাম এ মাটির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই। আরো আসতে বলেন, সব কিছু বদলে যাক, ইসলাম আছে, থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা ইসলাম নিয়ে বাঁচতে চাই। আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জানি ইসলাম থাকলে আমরাও থাকবো। এ জমিনে যদি ইসলাম না থাকে কিছুই থাকবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, যদি ইসলামকে আমরা এদেশে রাখতে চাই তাহলে আমাদের মাঝে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বিশেষ করে আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়েছি, আমরা যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই ঘোষণা আমরা যারা দিয়েছি, আমাদের মাঝে বিবাদ থাকুক, ঝগড়া থাকুক আমরা চাই না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কালিমা গো মুসলমান এক হও, এক হও, এই স্লোগান আমাদের দেওয়ার দরকার আছে না নাই? আমাদের প্রিয় রাহবার
আল্লামা ইনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ বলেছেন, মাসলাক যার যার, দ্বীন ইসলাম সবার। আওয়াজ করে বলেন ঠিক কিনা? অতএব আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, দলের ভিন্নতা থাকতে পারে, ইসলাম এবং দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আমি বলি, হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মান, জাপানি, কিংবা চাইনিজ, রাশিয়ান, স্প্যানিশ, ড্যানিশ, ফরাসি, কিংবা ব্রিটিশ, আমেরিকান, আরবি, আজমি, ইরানি, তুরানি, তুর্কি বা আফগান, মুসলমান, মুসলমান, তুমি তো মুসলমান। ঠিক কিনা ভাইয়ের আমার? মিলেমিশে থাকতে হবে। আমরা মুসলমান, আমরা একে অপরের আপনজন হয়ে থাকতে চাই। আওয়াজ করে বলো ঠিক কিনা? ইসলাম যেথা এসেছে সে আরব থেকে বহু দূরে, সবুজের বুকে লাল সূর্যটা ওঠে আযানের সুরে। রাসূলের যুগ হতে 1500 বছর পরেও এসে ইমানের দিন জ্বলে ঘরে ঘরে আমার বাংলাদেশে। ঠিক কিনা? এ যে রাসূলের দোয়ার ফসল, এ যে আল্লাহর দান, বাংলাদেশের মুসলিম আমি, বাঙালি মুসলমান। ঠিক কিনা ভাইয়ের আমার? আমরা বলি, যদি এক আল্লাহর বান্দা সবাই হয়ে থাকো হে মুমিন, যদি 15 কোটি মুসলমানের হয়ে থাকে এ জমিন, তবে কিসের বিবাদ, কিসের সংঘাত, কিসের ভিন্ন মত? ভুলে কি গেছো তোমরা সকলেই এক রাসূলের উম্মত। ঠিক কিনা? এক শরীয়ত, এক কোরআন, এক ঈমান সবার, কণ্ঠে কণ্ঠে একই স্লোগান আল্লাহু আকবার। এক তাওহীদ, এক ইসলাম, একটাই কাবা ঘর, তবুও কেন এক হয় না তোমাদের অন্তর? নিজেদের মাঝে থেকে যায় যদি ভিন্ন ভিন্ন মত, হবে না, হবে না, হবে না কায়েম ইসলামী হুকুমত। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমরা মূল দাওয়াত পেয়ে গেলাম। আমরা মুসলমানরা আমরা মিলেমিশে থাকতে চাই, এটাই ঠিক। আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? গোটা পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো বানানোর জন্য কোরআন আল কারীম দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে 3 ভাগে ভাগ করেছেন। জোরে বলেন কয় ভাগ? সবার বলতে হবে কয় ভাগ? 3 ভাগে ভাগ করেছেন। 1 নম্বর মুমিন। জোরে বলেন কি? চিৎকার মেরে বলেন কি? মুমিন। 2 নম্বর কাফের, 3 নম্বর মুনাফিক। আপনি এই কোরআন খুলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মধ্যে আলাদা 3টা সূরাও নাজিল করেছেন। আল্লাহু আকবার কোন? আল্লাহ তাআলা একটা সূরার নাম দিয়েছে সূরাতুল মুমিনুন, আর একটা সূরার নাম দিয়েছে সূরাতুল কাফিরুন, আর একটা সূরার নাম সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? জোরে বলেন আছে। তাইলে এই 3 শ্রেণীর মাঝে এক শ্রেণী যারা জান্নাতে যাবে তারা মুমিন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? বাকি 2 শ্রেণী কই যাবে? জাহান্নামে যাবে। আমরা যারা এই কোরআনের বাগানে এসেছি, আমরা মুমিন হতে চাই কি চাই না? জোরে বলেন চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত মুমিন কেমন হবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মুমিনের উদাহরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون চিৎকার বেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন হলো তারা, প্রকৃত মুমিন তারা, মুমিনের সামনে যদি আল্লাহর স্মরণ হয়, জোরে বলেন কার স্মরণ? যদি আল্লাহর জিকির হয় তাহলে মুমিন তার হৃদয়টা অটোমেটিক নরম হয়ে যায়, জোরে বলি আল্লাহু আকবার। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর নরম হয়ে যায়, বিগলিত হয়ে যায়। কথাটা কার? আল্লাহর স্মরণে মুমিনের হৃদয় নরম হয়ে যায়। কিন্তু আমরা আল্লাহর স্মরণ ঠিকমতো করি না, আওয়াজ করে বলেন ঠিক কি না? আল্লাহ বলে, যখন মুমিনের সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কোরআনুল কারীমের আয়াতের তিলাওয়াত করা হয়, এই তিলাওয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, তখন মুমিনদের ঈমানকে আল্লাহ তাআলা বাড়াইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জাদাতুহুম ঈমানা, মুমিন ঈমান বেড়ে যায়, ঈমান দীপ্তে মুমিন উজ্জীবিত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন মুমিন কারো উপরে ভরসা করে না, তাওয়াক্কুল করে একজনের উপরে। চিৎকার মেরে বলেন তিনি কে? আরো জোরে শুনতে চাই, তিনি কে? আল্লাহ। এজন্য আমাদের যা দরকার, আমরা সব সময় সাহায্য, তাওয়াক্কুল, ভরসা একজনের কাছে চাইব, একজনের উপরে ভরসা করব। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহর সঙ্গে আমাদের মুহাব্বতের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হাবিব আপনি ঘোষণা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর সঙ্গে মুহাব্বত বাড়াতে চাও, আল্লাহর সঙ্গে সুন্দর দৃঢ় সম্পর্ক করতে চাও, আল্লাহর ভালোবাসার বন্ধনে নিজেকে আবদ্ধ করতে চাও, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা বললেন, হাবিব আপনি বলে দেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি হাবিবকে অনুসরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাইলে তোমরা অনুসরণ করো আল্লাহর বন্ধু, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যদি তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারো, আল্লাহ নগদ 2টা পুরস্কারের ঘোষণা দিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। শুনে নাও, আমি আল্লাহ পরম দয়ালু, অসীম দয়ালু, অসীম দয়ালু, অতীব করুণাময়। জোরে বলি সুবহানাল্লাহ। সেই আল্লাহর দয়ার দরকার আছে না নাই? যদি আল্লাহর দয়া আমরা পেতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি ক্ষমার সুসংবাদ গ্রহণ করতে চাই, তাইলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জীবনের প্রত্যেকটা মুহূর্তে অনুসরণ করতে হবে একজনকে। আওয়াজ করে বলেন তিনি আল্লাহর রসুল। জোরে বলেন কাকে অনুসরণ করতে হবে? রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহকে অনুসরণ করে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার হাবিবের সঙ্গী সাথী যারা, তাদের উপরে আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহর প্রতি খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। যদি আল্লাহর সঙ্গে মোহাব্বত বাড়াতে চাই তাহলে আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? জোরে বলেন। আর আল্লাহ হলেন এমন রব, এমন দয়াময় মহান রব, আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে গোলাম উদউনি আস্তাজিব লাকুম, তুমি তোমার রবের কাছে চাও, তোমার রবকে তুমি ডাকো, তোমার রব তোমার প্রত্যেকটা ডাকে সাড়া দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে যাই পেরেশান ও আমার রহমান, হয়ে যাই পেরেশান ও আমার রহমান, জিকিরেতে হতে চায় একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আল্লাহু আকবার। এমন রব যিনি না চাইতে আমাদেরকে এই পৃথিবীতে পাঠাইলেন। সুবহানাল্লাহ। কর আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে জন্ম দাও, আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে আদর করে মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম করিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সেই আল্লাহর কাছে গোলাম চাইবে, এটাই তো স্বাভাবিক। আর আল্লাহ গোলামকে দিবে, এটাই স্বাভাবিক। যদি চাওয়ার মতো চাওয়া যায় তাইলে আল্লাহ তাআলা গোলামের যা প্রয়োজন সব কিছু আল্লাহ দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ হলো আমরা আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি না। এই কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, ঠিক কিনা? এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপকে মোছার, তোমাকে ডাকার পাপকে মোছার, সে সুযোগ করি কামনা, এটুকু চাওয়া ও গো এই আকুতি, আর যে কিছুই চাই না। ঠিক কিনা?
আমাদের চাওয়া এতটুকুন, শুধু আল্লাহকে আমরা প্রাণ ভরে ডাকতে চাই, আওয়াজ করে বলেন ঠিক কি না? আর জীবনের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চাই, আওয়াজ করে বলেন ঠিক কি না? যদি আল্লাহকে প্রাণ ভরে ডাকতে পারি, আর যদি এই সুসংবাদ থাকে আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে, আর কিছুর প্রয়োজন আছে? জোরে বলেন, প্রয়োজন নাই। এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। আল্লাহু আকবার। এখনো হয়নি পড়া সে সালাত আমার, মিলে যে সালাতে তোমার দিদার। হৃদয়ের আবেগে প্রভু নত সিজদায়, পড়িনি এখনো কদমে তোমার। মালিক তোমার গো নিখাত গোলাম, এখনো যে হতে পারি না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা। এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপকে মোছার, আল্লাহু আকবার। তোমাকে ডাকার পাপকে মোছার, সে সুযোগ করি কামনা। এটুকু চাওয়া ও গো এই আকুতি, আর যে কিছুই চাই না। আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। ভাইয়ের আমার, যদি আমরা জীবনের গুনাহগুলো মাফ করাতে চাই, তাহলে আগে নিজেকে চিনতে হবে, তারপরে আল্লাহর সামনে নিজেকে সুপর্দ করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনার আনসার সাহাবী যারা ছিল, আর মক্কা থেকে যারা মুহাজির, তাদের সঙ্গে রাসূলুল্লাহ মুহাব্বত ভাইয়ের বন্ধনে আবদ্ধ করে দিলেন। আল্লাহু আকবার কোন। রাসূলুল্লাহ বলেন, আখাব বাইনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মাঝে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমার সাহাবীরা শোনো, রক্তের বন্ধন ছিন্ন হতে পারে, আমি যেই ভাইয়ের বন্ধন তৈরি করে দিলাম, এই বন্ধন কোনোদিন যেন ছিন্ন না হয়। বিশেষ করে দুইজন সাহাবী, একজনের নাম সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন সম্ভ্রান্ত পরিবারের ব্যবসায়ী মানুষ, অঢেল সম্পদের মালিক। আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন গরিব, দিন আনেন দিন খান। রাসূলুল্লাহ এই দুইজন সাহাবীর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিলেন। রাসূলুল্লাহ বললেন, রে সাঈদ, তুমি একজন বিশ্বস্ত সহচর পেয়ে গেলা, আর সালাবা তুমি একজন অভিভাবক পেয়ে গেলা। জোরে বলি আল্লাহু আকবার। দুইজন চলে গেলেন সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িটা ছিল কিছুটা লোক জনমানবহীন, কিছুটা আড়ালে, লোকালয় থেকে কিছুটা দূরে নির্জন একটি জায়গায়। ওই জায়গায় সালাবাতুল আনসারী টুকিটাকি কাজ করে, কখনো লাকড়ি কুড়ায়া দেয়,
আবার কখনো কূপ থেকে পানি এনে দেয়, এভাবেই দিন পার হতে চলল। রাসূলুল্লাহ হঠাৎ করে ডাকলেন, সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, রে সাঈদ, আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়ে গেছে, তাবুকের প্রান্তরে যুদ্ধে যেতে হবে। এই যুদ্ধে তুমি আমার বিশ্বস্ত, তুমি আমার সবচেয়ে কাছের খাদেম হিসেবে তুমি আমার সঙ্গে এই যুদ্ধে যাবা। রাসূলুল্লাহ প্রায় অনেক সাহাবীদেরকে একটি বহর নিয়ে রাসূলুল্লাহ রওনা করলেন। 30,000 সাহাবীর একটা দল নিয়ে রওনা করলেন। ওইদিকে তাবুক প্রান্তে 3 লক্ষ সৈন্য। রাসূলুল্লাহ সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও বাড়ি থেকে বিদায় নিয়ে আসো। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীকে ডেকে বললেন, রে সালাবা, আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদের ময়দানে যাচ্ছি, তুমি আমার বাড়ি পাহারা দিবা, আমার পরিবার তোমার কাছে আমানত। এই কথা বলে রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে চলে গেলেন। সাহাবায়ে কেরামের তর্জন গর্জন, তাকবীরের ধ্বনি, সুসজ্জিত সজ্জায় যখন সেজে যখন তাবুক প্রান্তে চলে গেলেন, কাফেরদের হৃদয়ের মধ্যে ভয় সৃষ্টি হয়ে গেল। ভয় সৃষ্টি করে দিয়েছে কে? জোরে বলেন। বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে আবার মদিনার প্রান্তে ফিরে আসতে লাগলেন। এদিকে সালাবাতুল আনসারী জনমানবহীন কিছুটা দূরে দূরে ওই বাড়ির আঙিনায় কাজ করতেছিল। শয়তান তাকে ওয়াসওয়াসা দিল, রে সালাবা, কাজটা একটু মন্দ করো, যাও ঘরের দরওয়াজাটা ফাঁক করো, পর্দাটা একটু উঁচু করো, ঘরের মধ্যে কি আছে দেখো। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঘরের কাছে চলে গেলেন, দরওয়াজাটা ফাঁক করলেন, পর্দাটা উপরে তুললেন, নজর করে দেখে ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, প্রচণ্ড সুন্দরী সুন্দরী বিবি ঘরের মধ্যে আছে। সালাবা ঘরের মধ্যে ঢুকে পড়লেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাতটা ধরলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডেকে বললেন, রে সালাবা, তুমি সীমা অতিক্রম করছো, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করছো। তুমি কি ভেবেছ তুমি আর আমি ছাড়া এই জায়গায় কেউ নেই? ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। জোরে বলি আল্লাহু আকবার। যখন বললেন সালাবা তুমি আল্লাহকে ভয় করো, সালাবা হাত ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। ছোট্ট একটা মেয়ে ছিল, হাদিসের মধ্যে যার নাম এসেছে খিমসানা। মেয়েকে ডেকে বললেন, মা, তুমি আমাকে বন্দি করো, আমার হাতে রশি বাঁধো, আমার পায়ে বেড়ি বাঁধো। একজন অপরাধী যেভাবে থাকা দরকার, অপরাধীর সঙ্গে যেই আচরণ করা দরকার, এই আচরণ তুমি আমার সঙ্গে করো। এই কথা বলে আর মদিনার অলিগলি ঘুরতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে চলে আসলেন। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এসে বলে, বিবি, কোথায় আমার ভাই সালাবা? তোমরা মনে হয় তাকে রাগ করেছো, কটুবাক্য বলেছো, তোমাদের উপর কষ্ট পেয়ে আমার ভাই ঘর থেকে চলে গেছে। সালাবাতুল আনসারীর বিবি বলে, হে প্রাণের স্বামী, আমরা তার সঙ্গে খারাপ আচরণ করি নাই, সে একটা অপরাধ করেছে, আর ওই অপরাধের বোধ হৃদয়ে জাগ্রত হয়েছে, অনুশোচনার আগুনে জ্বলতে জ্বলতে নিজেকে ঘর থেকে বের করে দিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। সালাবা বললেন, হে আবু বকর, আমি তো একটা গুনাহ করেছি, আমার ভাই জিহাদে গিয়েছে, আমি এই সুযোগে তার ঘরে ঢুকে তার স্ত্রীর হাত ধরেছি, আর কিছুই করি নাই।
হাল্লি মিন তওবা, রে আবু বকর আমার জন্য কি তওবা আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সালাবা তুমি আমার কাছ থেকে চলে যাও, আমি জানি না তোমার জন্য তওবা আছে না নাই। সালাবাতুল আনসারী ভয় পেয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তিনিও ফিরিয়ে দিলেন। সালাবাতুল আনসারী বুঝে ফেললেন রাসূলুল্লাহর কাছে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। সালাবাতুল আনসারী রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন। রাসূলুল্লাহ সালাবাকে দেখে হতভম্ব হয়ে হতভাগ হয়ে রাসূলুল্লাহ তাকিয়ে থাকলেন। রাসূলুল্লাহ ডেকে বললেন, সালাবা কি হয়েছে তোমার? কয়দিনের জন্য আমি জিহাদে গেলাম, তোমার শরীরের কি অবস্থা তুমি করেছো? তোমার শরীর তো একদম কাঠ হয়ে গেছে, চেহারার দিকে তাকালে তো বড় কষ্ট লাগে, তোমার হাতে রশি কেন, পায়ে বেরি কেন? সালাবা তোমাকে দেখলে জাহান্নামীদের কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহু আকবার। সালাবাতুল আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা গুনাহ করেছি, আমার ভাইয়ের ঘরে ঢুকে তার বিবির হাত ধরেছি, হাল্লি মিন তওবা, আমার জন্য কি তওবা আছে? রাসূলুল্লাহ কোনো কথা বললেন না, মুখটাকে ফিরিয়ে নিলেন। সালাবাতুল আনসারী বুঝে ফেলল আমি কত বড় অপরাধ করেছি। অপরাধ বোধ হৃদয়ে জাগ্রত করলেন, মনে মনে চিন্তা করলেন এই মদিনার লোকালয় মানুষের মাঝে আর আমি থাকবো না। রাসূলুল্লাহ আমার থেকে চোখ ফিরিয়ে নিয়েছে, যতক্ষণ আমার গুনাহ মাফ না হয় আমার কোনো উপায় নাই। তিনি লোক জনমানবহীন বিরাম মরুভূমির মধ্যে চলে গেলেন। মরুভূমির মধ্যে চলে গেলেন। হাদিসের মধ্যে এসেছে একটা পাহাড়ের উপর উঠলেন। দুইটা বাক্য পাওয়া যায়। একটা বাক্য হলো এমন, পাহাড়ের উপরে উঠে তিনি বললেন, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি যদি আমাকে মাফ করো আমার তো উপায় নাই, আমি কার কাছে যাব? আমি তো আর উপরে উঠতে পারবো না, যদি পারতাম তাইলে আর উপরে উঠে তোমার কাছে গিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতাম। অন্য বর্ণনা এসেছে একই বাক্য বারবার বলতে থাকলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার রব, আমি তোমার নাদান গোলাম, আমি তোমার এমন গোলাম বারবার গুনাহ করি, বারবার তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমার এমন রব, বান্দা বারবার গুনাহ করে বারবার ক্ষমা চায়, আর তুমি বান্দাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। অঝোর ধারায় কাঁদতে লাগলেন। দিনের বেলায় নিজেকে লুকায় রাখেন, সন্ধ্যা হতে দেরি ওই গাছের নিচে উঁচু পাহাড়ের উপরে উঠে যায় আর একই বাক্য বলে বলে কাঁদে। এদিকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় দিলেন। জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা জগতের সৃষ্টিকুল এগুলো কি আপনি সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? রাসূলুল্লাহ বলে, জিবরাইল কি বলো? আমি নিজেই তো আল্লাহর সৃষ্টি, এগুলো তো সৃষ্টি করেছে একজন। আওয়াজ করে বলেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আপনি সালাবাকে ফিরায় দিলেন? সালাবার তওবা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ ডাক দিলেন, সাহাবীরা কে আছো? আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। দুইজন সাহাবী দাঁড়ায় গেলেন। রাসূলুল্লাহ দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়ে দিলেন, যাও তোমরা গিয়ে আমার সালাবাকে আমার কাছে নিয়ে আসো। মদিনার অলিগলি খুঁজলো, কোথাও সালাবাকে খুঁজে পাওয়া যায় না। কিছুটা গ্রামের দিকে চলে গেলেন, রাখালদের কাছে প্রশ্ন করলেন। জীর্ণ শীর্ণ, কান্নায় জর্জরিত
দেহের শরীরটাকে কাঠ বানিয়ে ফেলেছে, এমন কাউকে তুমি দেখেছো? রাখাল জবাব দেয়, আমার মন বলে আপনারা যাকে খুঁজেছেন তার সন্ধান আমার কাছে আছে। দিনের বেলা কোথায় থাকে আমরা জানি না, তবে যখন সন্ধ্যা হয়ে যায় ওই পাহাড়ের উপরে আল্লাহর দরবারে রোনাজারি করে, এত জোরে জোরে কাঁদে, তার কান্নার আওয়াজ আমাদের ঘুম ভেঙে যায়। দুইজন সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে দেখে সত্যি সত্যি সালাবাতুল আনসারী সিজদায় পড়ে কান্না করছেন। ওই বাক্য ডেকে ডেকে বলছেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, আনতাল আওয়াদু বিল মাগফিরা ওয়া আনাল আওয়াদু বিযুনুব। আল্লাহ, তুমি তো তুমি, আমি তো আমি, তুমি আমার রব, আমি তোমার গোলাম। আমি বারবার গুনাহ করে তোমার কাছে ক্ষমা চাই, তুমি তো আমার এমন রব, বান্দা বারবার গুনাহ করে ক্ষমা চায়, তুমি বারবার ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। পিছন দিক থেকে সাহাবী ডাক দিয়া বলে, রে সালাবা, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার জন্য সুসংবাদ আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সাহাবীর গায়ে শক্তি নাই, নিজেকে যে উঠে দাঁড় করাবে। দুইজন ধরে উঠে দাঁড় করালেন, কাঁধে ভর দিয়ে দিয়ে মদিনায় চলে আসলেন। মাগরিবের আজান হয়ে গেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন, ইকামত দিয়ে দিলেন। রাসূলুল্লাহ ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা রাসূলুল্লাহর পিছনে নামাজে দাঁড়ালেন। সালাবাতুল আনসারীও নামাজে দাঁড়ালেন। সূরাতুল ফাতিহা তেলাওয়াতের পরে রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, এই দুনিয়ার প্রেম, দুনিয়ার প্রতি লোভ তোমাদেরকে অন্ধ বানিয়ে রেখেছে। দুনিয়ার সম্পদের লোভে, দুনিয়ার গাড়ি বাড়ির লোভে তোমরা কি অন্ধ হয়ে গেছো? তোমরা কি হয়ে গেছো? তোমাদের এই অবস্থা। দুনিয়ার প্রেম তোমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে। নারীর লোভ, সম্পদের লোভ দুনিয়ার মানুষের হৃদয়ে আছে না নাই? এই বাক্য শুনতে দেরি, কোরআনের আয়াত রাসূলুল্লাহ পড়তে দেরি, সালাবাতুল আনসারী চিৎকার মেরে আল্লাহু আকবার বলে একটা ডাক দিয়েছে। রাসূলুল্লাহ দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। সালাবাতুল আনসারী বিকট আওয়াজে আরেকটা চিৎকার দিলেন, জমিনে পড়ে গেলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার লোভ, দুনিয়ার প্রতি তোমাদের আকাঙ্ক্ষা, দুনিয়ার জন্য তোমরা যেভাবে মাতোয়ারা পাগল হয়ে আছো, কবরের মাটি যদি তোমাদের মুখে না যায়, এই দুনিয়ার লোভ তোমাদের অন্তর থেকে যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? রাসূলুল্লাহ সালাত শেষ করলেন, পিছনে তাকালেন, কে বিকট আওয়াজ করেছে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী সালাবাতুল আনসারী বিকট আওয়াজে চিৎকার দিয়েছে। রাসূলুল্লাহ বলে, দেখো আমার সালাবার কি হয়েছে, সালাবা বেঁচে আছে কিনা। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সালাবা নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। রাসূলুল্লাহ ডেকে বললেন, সাহাবীরা যাও, পানি নিয়ে আসো, আমি আমার সালাবাকে গোসল করাবো। রাসূলুল্লাহ নিজে গোসল করালেন, সালাবাতুল আনসারীকে কাপনের কাপড় দিয়ে মোড়ালেন। রাসূলুল্লাহ নিজেই জানাজা পড়ালেন, নিজে খাটিয়া নিয়ে কবরের দিকে রওনা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর করে দেখে, রাসূলুল্লাহ তার সম্পূর্ণ পা জমিনে লাগায় না, পায়ের বৃদ্ধাঙ্গুলিটা আস্তে আস্তে ভর দিয়ে রাসূলুল্লাহ বড় কষ্ট করে করে সামনের দিকে এগিয়ে গেলেন। দাফন কাফন শেষ হওয়ার পরে
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেকে এত কষ্ট কেন দিলেন? দেখলাম সালাবার দেহ আপনি কাঁধে নিলেন, জমিনের মধ্যে পুরো পা আপনি দিলেন না, বৃদ্ধাঙ্গুলিতে ভর করে করে কষ্ট করে করে আপনি সামনে আগালেন। রাসূলুল্লাহ বলে, রে আলী, আমার সালাবার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে, সালাবার তওবা আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, সালাবার রোনা জারি আল্লাহ এতটাই পছন্দ করেছে, সালাবার জানাজার পরে সালাবাকে জান্নাতে নেয়ার জন্য আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা জমিনে নাজিল হয়েছে, আমি যে জমিনের মধ্যে আমার গোটা পা দিব এতটুকুন জায়গাও ফাঁকা ছিল না। এখনো তোমায় আমি ডাকার মতো ডাকতে পারিনি মাওলা, এখনো তোমার মাফি পাবার মতো চাইতে পারিনি মাওলা। তোমাকে ডাকার পাপকে মোছার, তোমাকে ডাকার পাপকে মোছার সে সুযোগ করি কামনা, এটুকু চাওয়া ও গো এই আকুতি, আরে যে কিছুই চাই না। ঠিক কি না? এখনো হয়নি পড়া, এখনো পড়িনি দেখে তোমার কোরআন, হইনি পথিক রাহে মদিনার, মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পুড়ে ছারখার। এখনো পড়িনি দেখে তোমার কোরআন, হইনি পথিক রাহে মদিনার, মানিনি তোমার দেয়া জীবন ইসলাম, আধারে মন পুড়ে ছারখার। রহিম তোমার কাছে করি ফরিয়াদ, আমাকে ফিরিয়ে দিও না। রহিম তোমার কাছে করি ফরিয়াদ, আমাকে ফিরিয়ে দিও না। ঠিক না? ক্ষমা চাইবো কার কাছে? প্রাণ ভরে ডাকবো একজনকে, আওয়াজ করে বলেন তিনি কে? ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? কিছু সময় চলবে, আরো জোরে কোন। ভাইয়ের আমার, আমি বলেছিলাম আল্লাহর সঙ্গে আমাদের মোহাব্বতের দরকার আছে না নাই? আল্লাহর সঙ্গে মোহাব্বত বাড়াতে চাইলে বেশি বেশি আল্লাহকে ডাকতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো তাইলে রাসূলুল্লাহকে অনুসরণ করো, কারণ রাসূলুল্লাহর মধ্যে যেই আদর্শ আল্লাহ দিয়েছে গোটা পৃথিবীতে ওই আদর্শ আর কাউকে দেয় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর উত্তম আদর্শ আমি দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আদর্শ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের
সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করলেন, আল্লাহ সূরা নাজিল করলেন। সূরার শুরুতে আল্লাহ তাআলা কসম করলেন, আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন وإنك لعلى خلق عظيم চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নুনের কসম করলেন। এই অক্ষরের কসম আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় করলেন। আল্লাহ কখনো বললেন নুন, কখনো বললেন তা, কখনো বললেন সিন, কখনো বললেন আলিফ লাম মিম। আছে না নাই? জোরে কোন। হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ আল্লাহ এবং তার রাসূল জানে। দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা এই অর্থ জানতে দেয় নাই। আমার আল্লাহ পাক রাসূলুল্লাহর শানে এই কথাগুলো আল্লাহ তাআলা নাজিল করেছে। মুফাসসিরগণ বলেন এই বাক্যগুলো আলাদা আলাদা নাজিল করার মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবের সঙ্গে গোপন কথা বলেছেন। আল্লাহু আকবার কোন। কোন মুফাসসির বলে আমার আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজেদেরকে অনেক জ্ঞানী দাবি করো, অনেক বুদ্ধিমান দাবি করো, তোমরা বলো বিজ্ঞান আছে আমাদের, বিজ্ঞান এটা করেছে ওটা করেছে, এমন হাজারো বাক্য আমাদের জমিনে আছে না নাই? মানুষ বলে কি বলে না? আমার আল্লাহ ওই মানুষদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাসিন দিলাম, আলিফ লাম মিম দিলাম, সাদ দিলাম, সিন দিলাম, তাহা দিলাম, পারলে আমার এই কথার ব্যাখ্যা তোমরা করো। গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা নুনের কসম করলেন। পরের আয়াতে আল্লাহ বলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম। কোন কলম? যেই কলম দিয়ে আমার আল্লাহ পাক আপনার আমার তকদির লিখেছে। মুফাসসিরগণ বলেন আল্লাহ তাআলা শুধু ওই তাকদীরের কলমের কসম করেছে এমন না, দুনিয়ায় যেই কলম দিয়ে আমরা লিখি এই কলমের কসম আল্লাহ করলেন। কারণ দুনিয়ার কলম দিয়ে মিথ্যাচার হয় কি হয় না? জোরে কোন। দুনিয়ার কলমের খোঁচায় মানুষের চাকরি চলে যায়, কলমের খোঁচায় বিচারকরা মানুষের উপরে অন্যায় বিচার লিখে দেয়, আছে না নাই? কলমের খোঁচা দিয়ে অফিস আদালতে ঘুষ আছে না নাই? আমার আল্লাহ তাআলা দুনিয়াদার কাফের মুশরিক এই নাস্তিক মুরতাদদেরকে আল্লাহ তাআলা বললেন তোমার হাতে কলম দিয়ে তুমি জুলুম করো, কলম দিয়ে তুমি অন্যায় বিচার রায় দাও, কলম দিয়ে তুমি কলম সন্ত্রাসী করো, কলম দিয়ে তুমি মিথ্যা গুজব রটাও। শোনো, তুমি যে কলম দিয়ে লিখতেছো, মানুষের নামে মিথ্যাচার করতেছো, এই কলম কাল কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। এই কলমের মামলায় কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামীদের দলভুক্ত হয়ে যাবা। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ তাআলা এরপরে রাসূলুল্লাহকে সান্ত্বনা দিলেন। কেমন সান্ত্বনা? আমার আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনার উপরে
নিয়ামত দিয়েছি, দয়া রহমা দিয়েছি, আল্লাহু আকবার কোন, বারাকা দিয়েছি। ওহী নাযিল হওয়ার সময়ে আপনার দেহের মধ্যে কিছুটা ভিন্নতা অনুভব হয়। দেখে দেখে কাফের মুশরিকরা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনাকে পাগল বলে, মাজনুন বলে, আপনাকে কষ্ট দেয়। হাবিব, আপনি কষ্ট নিবেন না, ওরা আপনাকে মাজনুন বলে। শুনেন, আমি আল্লাহ আপনার উপরে আমার রহমত বর্ষণ করেছি, আমার নিয়ামত দিয়ে আমি আল্লাহ আপনার জীবনটাকে আমি সাজিয়ে দিয়েছি। তৎকালীন সময়ে কাফেররা গুজব রটাতে আরম্ভ করলো। হজের মৌসুম চলে আসলো, কাফেররা একটা দলবদ্ধ হয়ে মক্কার অলিগলিতে আগন্তুক হাজিদের কানে একটা মেসেজ দিয়ে দিলেন, তোমরা দূর থেকে হজ করতে এসেছো, শোনো, মক্কায় নতুন পাগলের আবির্ভাব হয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। কোন পাগল? নতুন পাগল। খবরদার, তোমরা পাগলের কাছেও যেও না। লোকেরা হজ করে, হজ শেষ হয়ে যায়, কিন্তু মানুষের হৃদয়ের মধ্যে কৌতূহল, এত দূর থেকে হজ করতে আসলাম মক্কায়, মক্কায় আসলাম, হজ করলাম, পাগল দেখব না, তা তো হতে পারে না। দুনিয়ার মানুষের একটা বাস্তবতা, যেই জায়গায় বাধা ওই জায়গায় মানুষের চাহিদা বেশি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার আল্লাহ কোরআনের অন্যত্র বলেছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ দুনিয়ার কাফের মুশরিকদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা ষড়যন্ত্র করো, চক্রান্ত করো, কৌশল করো। শোনো, তোমাদের চক্রান্ত, তোমাদের ষড়যন্ত্র, তোমাদের কৌশল মাকড়সার জালের চাইতেও দুর্বল। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কিন্তু আমি আল্লাহ উত্তম কৌশলকারী, উত্তম ষড়যন্ত্রকারী। তোমাদের সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে, চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়ে আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহর ইচ্ছা জমিনে বাস্তবায়িত হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য দেখেন, কাফেররা চেয়েছে মুসলমানের এই দেশে মুসলমানদেরকে হত্যা করে মুসলমানের গর্দানে ক্ষমতায় বসে থাকবে, হত্যাযজ্ঞ তারা বাড়ালো। কিন্তু আমার আল্লাহ স্পষ্ট করলেন, কাফেররা তোদের পরাজিত এমন ভাবে হবে, তোরা খাবার রান্না করবি, কেউ খাবার মুখে দেওয়ার সুযোগ পাবি না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। কাফেররা মিথ্যা প্রপাগান্ডা ছড়ালো, রাসূলুল্লাহকে ঘিরে বলল একটা পাগলের আবির্ভাব হয়েছে। দলে দলে মানুষরা হজ করল, সবার মনে একটা আগ্রহ, চলেই তো যাব, অন্তত পক্ষে দূর থেকে হলে একটু পাগলকে দেখে যাব। আল্লাহু আকবার কোন। পাগলের কাছে তো মানুষ যায় না, কিন্তু যত দূর থেকে নজর করে কেমন যেন চোখ শীতল হয়ে যায়। রাসূলুল্লাহর বরকতময় চেহারা, বরকতময় দেহ দেখে তারা অনুভবিত হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। কেমন যেন তাদের মন রাসূলুল্লাহর দিকে আরো বেশি ডাকতে আরম্ভ করে। দূর থেকে দেখে মন ভরে না, ধীরে ধীরে কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন, আহা, ওরা বলেছে পাগল, পাগলের চুল কি এত সুন্দর হয়, পাগলের চেহারা কি এত সুন্দর হয়, পাগলের পোশাক কি এত পরিষ্কার পরিচ্ছন্ন হয়। কাছে যেতে না যেতেই কেমন জানি জান্নাতি আওয়াজ রাসূলুল্লাহর জবান থেকে শুনতে পাইলেন। রাসূলুল্লাহ আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে থাকলেন।
ওই মক্কার লোকেরা রাসূলুল্লাহর চার কিনারায় ভিড় করলো, রাসূলুল্লাহর জবানের তিলাওয়াত শুনলো, মুগ্ধ হলো। আর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝেছি আপনি সত্য নবী। কাফেররা আপনার কাছে আমাদেরকে আসতে দেয় নাই, আমরা কাফেরদের কথা মানি না। আপনার হাতে হাত দিয়ে ইসলামের ছায়াতলে আশ্রয় চাই, আল্লাহর দ্বীনের পক্ষে আমরা আসতে চাই। অসংখ্য মানুষ কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা যুগে যুগে রাসূলুল্লাহর আরশচুম্বী আদর্শের উপরে কালিমা লিপন করতে চায়, আওয়াজ করে বলেন ঠিক কিনা। কিন্তু যতবার তারা চাইবে আমার আল্লাহ রাসূলুল্লাহর আরশচুম্বী আদর্শকে সমুন্নত করবেন, তার ইজ্জত বাড়িয়ে দিবেন, রাসূলুল্লাহর সৈনিকরা তার আদর্শকে ধ্বংস হতে দিবেন, আওয়াজ করে বলেন ঠিক কিনা। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা চূড়ান্ত আয়াত নাযিল করলেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, ওরা আপনাকে কষ্ট দেয়, ওরা আপনাকে পাগল বলে, আমি আল্লাহ ঘোষণা করলাম কিয়ামত পর্যন্ত এই কথা স্বীকৃত, এই কথা কিয়ামত পর্যন্ত থাকবে, আওয়াজ করে বলেন ঠিক কিনা। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে সুমহান সৃষ্ট মহান চরিত্রের উপরে আমি আল্লাহ আপনাকে প্রতিষ্ঠিত করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর চরিত্র বোঝাতে গিয়ে বললেন আযীম। আল্লাহু আকবার কোন। আযীম এমন এক শব্দ যার ব্যাখ্যা করা যায় না, যার পরিধি বোঝানো যায় না, মাপা যায় না। আল্লাহু আকবার কোন। মানুষের পরিধি মাপা যায়, জায়গার দৈর্ঘ্য প্রস্থ মাপা যায়, এমনকি বিজ্ঞান বলে এই পৃথিবীর চাইতে সূর্য, চাঁদ এগুলো 13 লক্ষ গুণ বড়, তারকা এর চাইতেও বড়, মিল্কওয়ে আছে, গ্যালাক্সি আছে, এগুলো একটা ধারণা করেছে। কিন্তু আমার আল্লাহ রাসূলুল্লাহর আদর্শের ব্যাপারে মহান চরিত্রের বিশালতা বোঝাতে গিয়ে আল্লাহ যে বললেন আযীম, আযীমের ব্যাখ্যা কোনো বিজ্ঞানীরা করতে পারে না। আল্লাহু আকবার বলেন যে কত বড়, কত মহান, এ পরিধি কত বড়, এটা ব্যাখ্যা করে কোনো পরিধিতে এটাকে আয়তন দেয়া সম্ভব হয় না। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। কেঁদে কেঁদে বলে নদী, কেঁদে কেঁদে বলে নদী সাগর বানাবো,
করে আর কত কাল আমি কাঁদব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার কোন। নবীর প্রতি আমাদের দিলে মোহাব্বত আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? নবীকে আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে আমরা নবীর সঙ্গে ভালোবাসার বন্ধন সৃষ্টি করতে চাই কি চাই না?